বুখারী শরীফের হাদিস 7314 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে এক গ্রাম্য বেদুইন, গ্রাম্য লোক আসছে, এসে বলল, ইয়া রসুল আল্লাহ, ইন্না ইমরাতি গোলামান আসওয়াদা ওয়ালাদাত গোলামান আসওয়াদা। ওগো আল্লাহর নবী, আমার বিবি তো একটা কালো বাচ্চা ছেলে সন্তান জন্ম দিয়েছে, আমিও সুন্দর, আমার বিবিও সুন্দরী। লাইসা হাদাল ওয়ালাদ মিন লাউনি ওয়া লাউনিহা, এই সন্তান আমার কালারও পেল না, আমার বিবির কালারও পেল না। ওয়াইনি আনকারতুহা, এই সন্তানকে তো আমি অস্বীকার করেছি। আমি বলছি এই সন্তান আমার না, যদি সন্তান আমার হতো, আমার কালার পেতো, আমার রং পেতো, আমার আখলাক পেতো, তো হয়তো তোমার পেতো, তোমারও পায় নাই, আমারও পায় নাই, তার মানে এই সন্তান আমার না, তুমি অন্য জায়গা থেকে সন্তান নিয়ে আসছো। নাউজুবিল্লাহ। নালিশ কার কাছে আসছে বলেন? রাসূলের কাছে। সাহাবী গ্রাম্য লোক রাসূলের কাছে এসে নিজের বিবির ব্যাপারে খারাপ ধারণা করতেছে। সে কিন্তু দেখে নাই কিছুই, সন্তানের উপর ভিত্তি করে, সন্তানের রঙের উপর ভিত্তি করে সে তার স্ত্রীর ব্যাপারে একটা খারাপ ধারণা করে ফেলেছে। রাসূল তাকে কি বলছেন খুব খেয়াল করে শুনবেন। কত সুন্দর আখলাক মুসলমানের। রাসূল কত সুন্দরভাবে উম্মতকে শিখাই গেছেন, উম্মত তুমি কিন্তু পদে পদে তুমি ধরা খাবে। তুমি যখন এই সমস্ত বিপদে পড়বে, তুমি কাকে ফলো করবে? আমার হাদিসের দিকে লক্ষ্য করবে। আমি নবী হাদিসের মধ্যে কি বলে গিয়েছি সেগুলো তুমি শুনবে, জানবে, পড়বে, সেগুলো মানার চেষ্টা করবে। ভালো জিনিসগুলো তোমার আখলাকের মধ্যে ঢুকাবে। তোমার চরিত্র যেন খুব সুন্দর চরিত্র, তুমি যদি একজন সুন্দর চরিত্রবান মানুষ হতে পারো, মানুষ যেন তোমাকে দেখে আল্লাহর কথা মনে করে, মানুষ যেন তোমাকে দেখে আমি রাসূল দুনিয়াতে নাই, আমার আখলাকের কথা মনে করে, মানুষ যেন তোমাকে দেখে আমার সাহাবীরা দুনিয়াতে নাই, আমার সাহাবীর আদর্শের কথা মনে করতে পারে। নবী সাহাবীকে বললেন, হাল্লাকা মিন ইবিল, হ্যাঁ সাহাবী তোমার কি উট আছে? দেখেন কত চমৎকার, হাল্লাকা মিন ইবিল, তোমার বাসায় কি উট আছে? গ্রাম্য মানুষ উট তো পালবে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার তো উট আছে। রাসূল জিজ্ঞেস করলেন, ফামা আলওয়ানুহা, সাহাবীরে ওই উটগুলোর কালার কেমন? কল হুমরুন, ওই উটগুলোর কালার তো লাল। রাসূল আবার জিজ্ঞেস করলেন, হাল ফিহা মিন আওরাকা, ওই উটগুলোর মধ্যে কি মেটে কালারের কোনো উট আছে? রাসূল যা বলেন এটা কি গায়বী কথা বলেন না আল্লাহ তাআলা দিলের মধ্যে দেন? রাসূলের দিলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। হে আমার রাসূল, আপনি তাকে জিজ্ঞেস করুন তার উটের পালের মধ্যে একটা মেটে কালার উট আছে কিনা। তার কিন্তু একটা মেটে কালারের মাটির কালারের উট আছে, রাসূলের দিলে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল গায়েব জানেন না, নাউজুবিল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? রাসূল গায়েব জানেন। এই আকীদা আমাদের রাখতে হবে। যদি আমাদের আকীদার মধ্যে ঢুকে যায় রাসূল গায়েব জানেন, আমার ঈমানটা রাসূলের উপর পরিপূর্ণ হলো না, আল্লাহর উপর আমি পরিপূর্ণ ঈমান রাখতে পারলাম না। রাসূল জিজ্ঞেস করার পরে বলে, সাহাবী বলে, কল ইন্না ফিহা লাবুরকান, খুব মজবুতির সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার এই উটের পালের মধ্যে অনেকগুলো উটের মধ্যে একটা মেটে কালারের উট আছে। ইন্না ফিহা লাবুরকান। রাসূল এখন জিজ্ঞেস করলেন, ফাআন্না তুরা যালিকা জাআহা, হে আমার সাহাবী, যদি মেটে কালারের উট থাকে, তোমার আর তো অন্য কোনো উটের কালার মেটে কালারের না, ওই বাচ্চাটা হলো মেটে কালারের উটের বাচ্চা, তাহলে তোমার এই লাল বর্ণের উটনির মধ্য থেকে মেটে কালারের উটের বাচ্চা কোত্থেকে আসলো? সাহাবী জবাব দিলেন, কল ইরকুদ নাজাহা, রগ সেটাকে টেনে নিয়ে আস। অর্থাৎ আমার যে লাল উটনিগুলো আছে এগুলোর যে বংশ পরম্পরা উপরের দিকে আছে, হতে পারে উপরের কোনো উটনির কালার ছিল মেটে কালার, অথবা কোনো উটের কালার ছিল মেটে কালার। ওই যে বংশের টান, রক্তের টান, এই রক্তের টানের কারণে এই উটের বাচ্চাটাও মেটে কালার হয়েছে। আল্লাহ রাসূল এখন সাহাবীকে বললেন, কল হাদা ইরকুদ নাজাহা, ও সাহাবী, এই যে তোমার সন্তান গোলামুল আসওয়াদ,
তোমার কালো রঙের বাচ্চা দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার স্ত্রীর গর্ভ থেকে দুনিয়াতে একটা কালো বাচ্চা আসছে, এটাও তোমাকে অবশ্যই মনে করতে হবে এটা তোমার পূর্বপুরুষ বা স্ত্রীর পূর্বপুরুষ, তাদের রক্তের মধ্যে কোনো এক এমন লোক ছিল যেই লোকের কালারটা কালো কালার ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকেও কালো বর্ণের বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউরাখিস লাহু ফিল ইনতিফাই মিনহু, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল ওই সাহাবীকে আর অনুমতি দেন নাই সন্তানকে বাতিল করার। রসুল বলেন আর কথা বলবা না, যাও এই সন্তান তোমার ওই